নেপালে ভোটের প্রস্তুতি শুরু। নেপালের সব প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কির। 26 মার্চেই হবে নেপালের নির্বাচন। প্রদেশগুলিকে নিয়ে বৈঠকে সুশীলা কার্কির বড় পদক্ষেপ। তরুণদের বিক্ষোভে ওলি সরকার পতন ঘটেছে, তাই এখন ভোটের প্রস্তুতিতে ব্যস্ত কার্কি সরকার। বিচারপতি থেকে প্রধানমন্ত্রী, এবার গণতন্ত্র রক্ষায় নতুন মিশনে সুশীলা কার্কি। 6 মাসের মধ্যেই হবে ভোট। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কির নেতৃত্বে শুরু নির্বাচনী দৌড়। নির্বাচনের আগে প্রদেশ মুখ্যমন্ত্রীদের সঙ্গে সুশীলার হাই ভোল্টেজ বৈঠক হয়ে গেল। নেপালের রাজনৈতিক অস্থিরতার পর নতুন দিশা। নির্বাচন ঘিরে প্রস্তুতি জোর কদমে। ক্ষমতার স্বাদ নয়, জনগণের সেবা। নির্বাচন প্রস্তুতিতে দৃঢ় সুশীলা কার্কি। দেখুন, নেপালের রাজনৈতিক অঙ্গন আবারও সরগরম হতে শুরু করেছে। আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলেছে সেই দেশের সাধারণ নির্বাচন, আর সেই নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করতে ইতিমধ্যেই সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। রবিবার তিনি নেপালের সব প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন। সেখানে মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় এবং আইন শৃঙ্খলা রক্ষা। বৈঠক শেষে নেপালের প্রধানমন্ত্রী দফতরের মুখপাত্র রাম বাহাদুর রাওয়াল জানান, এই বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে সুষম সমন্বয় তৈরি করা এখন সবচেয়ে জরুরি কাজ। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে বৈঠক আয়োজন করা হয়, যাতে প্রাদেশিক প্রশাসন ও প্রস্তুতির সঙ্গে যুক্ত হতে পারে। নেপালের সাম্প্রতিক ইতিহাসে রাজনৈতিক অস্থিরতা নতুন কিছু নয়। তরুণ প্রজন্মের বিক্ষোভ এবং ক্রমবর্ধমান অসন্তোষের জেরে গত সেপ্টেম্বরে পতন হয় কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন তৎকালীন সরকারের। সেই অস্থির সময় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নিয়োগ দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, কারণ নেপালের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। গত 12 সেপ্টেম্বর কাঠমান্ডুর প্রধানমন্ত্রী দফতরে দায়িত্ব নেওয়ার সময় সুশীলা কার্কি ঘোষণা করেন যে তার সরকারের মূল লক্ষ্য হবে জনগণের আস্থা পুনর্গঠন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থিতিশীল করা। তিনি বলেছিলেন, এই দায়িত্ব ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবার জন্য। সেই সময় তিনি আশ্বাস দিয়েছিলেন যে অন্তর্বর্তী সরকার 6 মাসের বেশি ক্ষমতায় থাকবে না এবং নতুন সংসদের হাতে দ্রুত দায়িত্ব হস্তান্তর করা হবে। কার্কির নেতৃত্বে নেপাল এখন একদিকে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চেষ্টা করছে, অন্যদিকে আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। রবিবারের বৈঠকে নির্বাচনের সাংগঠনিক দিক, ভোট কেন্দ্রগুলির নিরাপত্তা, ভোটার তালিকা প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রদেশগুলির মুখ্যমন্ত্রীরা তাদের নিজ নিজ প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে কার্কিকে অবহিত করেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই বৈঠক নেপালের নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে, কারণ অন্তর্বর্তী সরকারের মেয়াদে সীমিত হলেও দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনর্গঠনের দায়িত্ব এখন কার্কির কাঁধে। তার নেতৃত্বে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনের মধ্যে যে আস্থা পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে, তার নির্বাচনের সুষ্ঠু আয়োজনের পক্ষে ইতিবাচক সংকেত বহন করছে। গত শনিবার 1 নভেম্বর সুশীলা কার্কি বৈঠক করেছিলেন নেপালি কংগ্রেসের 2 সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্বপ্রকাশ শর্মার সঙ্গে। সেই বৈঠকেও তিনি রাজনৈতিক দলগুলির মতামত জানতে চান এবং নির্বাচন সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।